তো বন্ধুরা কি অবস্থা? তো ডিসিতে এমন বেশ কিছু ক্যারেক্টার আছে যারা মার্ভেলের থেকে কপি বা ইন্সপায়ার্ড। আজকের ভিডিওতে আমি এমন 10টি ক্যারেক্টার সম্পর্কে জানাবো যেগুলো ডিসি মার্ভেলের থেকে কপি করেছে। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তো চলো শুরু করি। তো নাম্বার 10, জাটানা। তো জাটানা মার্ভেলের স্কারলেট উইচের পুরোপুরি কপি। কারণ জাটানা কমিকে প্রথম অ্যাপিয়ার হয়েছিল 1964 সালের নভেম্বরে, যেখানে স্কারলেট উইচ প্রথম অ্যাপিয়ার হয়েছিল 1964 সালের মার্চ মাসে, অর্থাৎ প্রায় 8 মাস আগে। জাটানা জন জ্যাটারা নামের একজন ম্যাজিশিয়ানের মেয়ে, যার কারণে জ্যাটানাও জন্মসূত্রে একজন ম্যাজিশিয়ান। আর জ্যাটানার পাওয়ারও স্কারলেট উইচের মতো। সেই স্কারলেট উইচের মতো টেলিকাইনেসিস, টেলিপ্যাথি, এলিমেন্ট কন্ট্রোল, মাইন্ড কন্ট্রোল করতে পারে। আবার স্কারলেট উইচ যেমন অ্যাভেঞ্জার্স বা এক্সমেন টিমের মেম্বার, তেমনই জ্যাটানাও জাস্টিস লিগ টিমের মেম্বার। নাম্বার 9, বাম্বেলবি। তো বাম্বেলবি ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1976 সালের একটি কমিকে। আর বাম্বেলবি মার্ভেলের দ্য ওয়াস্পের পুরোপুরি কপি, কারণ ওয়াস্প কমিকে অ্যাপিয়ার হয়েছিল 1963 সালে, অর্থাৎ প্রায় 13 বছর আগে। আর বাম্বেলবি এর পাওয়ারও পুরোপুরি ওয়াস্পের মতো। বাম্বেলবিও ওয়াস্পের মতো সাইজ ছোটো বড় করতে পারে, ফ্লাই করতে পারে। নাম্বার 8, ব্ল্যাক রেসার। ব্ল্যাক রেসারকে ডিসি কমিকে ডেথের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন বলা হয়। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ব্ল্যাক রেসার মার্ভেলের সিলভার সার্ফারের কপি, কারণ ব্ল্যাক রেসার কমিকে অ্যাপিয়ার হয়েছিল 1971 সালে, যেখানে সিলভার সার্ফার ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1966 সালে, অর্থাৎ প্রায় 5 বছর আগে। ব্ল্যাক রেসার আর সিলভার সার্ফারের অনেক সিমিলারিটি আছে। দুজনের বডির কালারই সিলভার, দুজনই ফ্লাই করতে পারে, আর দুজনের কাছে কসমিক পাওয়ার আছে। নাম্বার 7, রেড লায়ন। তো ডিসির রেড লায়ন মার্ভেলের ব্ল্যাক প্যান্থারের পুরোপুরি কপি। রেড লায়ন কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 2016 সালে, যেখানে ব্ল্যাক প্যান্থার কমিকে অ্যাপিয়ার হয়েছিল 1966 সালে, অর্থাৎ প্রায় 50 বছর আগে। তো মার্ভেল কমিকে ব্ল্যাক প্যান্থার আফ্রিকার একটি দেশ ওয়াকান্ডার কিং, যে ব্ল্যাক প্যান্থার স্যুট পরে তার কিংডমকে রক্ষা করে। অন্যদিকে ডিসির রেড লায়নও একজন আফ্রিকান ক্যারেক্টার, তবে যেখানে ব্ল্যাক প্যান্থার একজন সুপার হিরো, সেখানে রেড লায়ন একজন সুপার ভিলেন। নাম্বার 6, লর্ড হ্যাভক। তো লর্ড হ্যাভক মার্ভেলের ডক্টর ডুমের কপি। লর্ড হ্যাভক ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1990-এ, যেখানে ডক্টর ডুম কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1962 সালে, অর্থাৎ প্রায় 28 বছর আগে। তো ডক্টর ডুমের পপুলারিটি আর 1984-এর সিক্রেট ওয়ার্স কমিকের পপুলারিটি দেখে ডিসির লর্ড হ্যাভক ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করিয়েছিল। এদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে, যেমন দুজনে জিনিয়াস, দুজনে তাদের আইডেন্টিটি সবার থেকে লুকিয়ে রাখে। তবে ফাইটের ক্ষেত্রে ডক্টর ডুম তেমন কোনো ওয়েপন ইউজ করে না। অন্যদিকে লর্ড হ্যাভক ফাইটের সময় একটি লাইটিং অ্যাক্স ইউজ করে, আর এটি ইউজ করে সে ডিসির সুপারহিরো টিমদের সাথে একাই যুদ্ধ করেছিল। নাম্বার 5, অ্যাকুয়াম্যান। তো অ্যাকুয়াম্যানের পপুলারিটি এত বেশি যে কেউ মানতেই চায় না যে অ্যাকুয়াম্যান একটি কপি ক্যারেক্টার। অ্যাকুয়াম্যান ক্যারেক্টারটি কপি করা হয়েছে মার্ভেলের নেমোর থেকে। অ্যাকুয়াম্যান কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1941 সালে, যেখানে নামোর কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1939 সালে, অর্থাৎ প্রায় 2 বছর আগে। এই দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে। দুজনেই হাফ হিউম্যান, হাফ অ্যাটলান্টিস, দুজনের অরিজিন সেম, দুজনেই অ্যাটলান্টিসকে রুল করে, আর দুজনের ওয়েপনও প্রায় সেম। যেখানে অ্যাকুয়াম্যান ডিসি কমিকে একজন সুপার হিরো, সেখানে নামোর মার্ভেল কমিকে একজন অ্যান্টি হিরো। নাম্বার 4, রকেট রেজ। তো রকেট রেজ মার্ভেলের আয়রন ম্যান থেকে পুরোপুরি কপি। দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে। দুজনেই ধাতুর আর্মার ইউজ করে, দুজনেই তাদের আর্মার ইউজ করে ফায়ার করতে পারে। রকেট রেড কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1997 সালে, যেখানে আয়রন ম্যান কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1963 সালে। তবে এদের অরিজিন আলাদা। যেখানে আয়রন ম্যান একজন আমেরিকান বিলিয়নিয়ার, সেখানে রকেট রেড একজন রাশিয়ান মিলিটারি মেম্বার। নাম্বার 3, সাইবর্গ। তো সাইবর্গ ডিসি কমিকে খুবই পপুলার একটি ক্যারেক্টার, যে জাস্টিস লিগ আর টিন টাইটান্স টিমের মেম্বার। তবে ডিসির এই পপুলার ক্যারেক্টারটি মার্ভেলের ডেথলক ক্যারেক্টারের কপি। সাইবর্গ ফার্স্ট কমিকে অ্যাপিয়ার হয়েছিল 1980 সালে, যেখানে ডেথলক কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1974 সালে, অর্থাৎ প্রায় 6 বছর আগে। দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে। দুজনেই হাফ মানুষ, হাফ মেশিন, দুজনে তাদের হিউম্যানিটির জন্য স্ট্রাগল করছে। নাম্বার 2, অ্যাটমিক স্কাল। ক্যারেক্টারটি মার্ভেলের ঘোস্ট রাইডার ক্যারেক্টার থেকে কপি। এই দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে। দুজনেরই কঙ্কাল আগুনে জ্বলতে থাকে, দুজনের জ্যাকেটও প্রায় সেম।
দুটো ক্যারেক্টারসই এক ধরনের লিগ্যাসি, দুটো ক্যারেক্টারকে বিভিন্ন সময় বিভিন্নজন হোল্ড করেছে। অ্যাটমিক স্কাল কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1978 সালে, যেখানে ঘোস্ট রাইডার কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1972 সালে, অর্থাৎ প্রায় 6 বছর আগে। তবে যেখানে মার্ভেলের ঘোস্ট রাইডার একজন অ্যান্টি হিরো, সেখানে জিসিএর অ্যাটমিক স্কাল একজন সুপার ভিলেন। নাম্বার 1, ব্ল্যাক স্পাইডার। ব্ল্যাক স্পাইডার কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1976 সালে। ব্ল্যাক স্পাইডার মার্ভেলের স্পাইডারম্যান থেকে কপি, আর স্পাইডারম্যান কমিকে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 1962 সালে। দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে, দুজনের কাছে স্পাইডার পাওয়ার আছে, দুজনের স্যুটও প্রায় সেম। তবে যেখানে স্পাইডারম্যান একজন সুপার হিরো, সেখানে ব্ল্যাক স্পাইডার ব্ল্যাকম্যানের একজন সুপার ভিলেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।